আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ডিজিটাল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আপনি ভিডিওতে ক্লিক করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আপনাদের মাঝে প্রেজেন্ট করতেছি কিভাবে অনলাইনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে বা ট্রেনের টিকিট সংগ্রহ করতে হয় বা টিকিট কাটতে হয়। আজকে এই পুরো বিষয় জুড়ে আমি আপনাদের সাথে আছি এবং পুরো বিষয়টি আপনাদের হাতে কলমে দেখানোর চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, সরাসরি এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট সংগ্রহ করতে হয়। ট্রেনের টিকিট আপনি দুইভাবে সংগ্রহ করতে পারবেন। প্রথমত হচ্ছে অ্যাপসের মাধ্যম দিয়ে, দ্বিতীয় হচ্ছে সরাসরি অনলাইনে বা ওয়েবসাইটে ঢুকে আপনি এই দুইভাবে ট্রেনের টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারবেন, যার জন্য আপনার ট্রেন কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। তো তার জন্য প্রথমে আমরা ব্রাউজারটা ওপেন করলাম। ব্রাউজারটা ওপেন করার পরে আমরা লিখি বাংলাদেশ, অলরেডি চলে আসছে দেখেন বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ে লিখবেন। বাংলাদেশ রেলওয়ে লেখার সাথে সাথে দেখবেন এরকম অনেকগুলো ওয়েবসাইট আপনাকে সাজেস্ট করছে। তো প্রথমে দেখেন উপরে লেখা আছে বাংলাদেশ রেলওয়ে ই টিকিট সার্ভিস। এই বাংলাদেশ রেলওয়ে ই টিকিট সার্ভিসে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো আপনি কোথা থেকে কোথায় যেতে চান? তো আমি এখানে সৈয়দপুর, SAID সৈয়দপুর, সৈয়দপুর থেকে আমি কোথায় যেতে চাই? যশোর, JESSORE, যশোর। যদি আমি যশোর দিই, আমার ফ্রম এবং টু স্টেশন আমার দেওয়া হয়ে গেল। এখন আমি জার্নি ডেট, অর্থাৎ আমি কোন দিন যেতে চাই। এখানে এখন অগ্রিম 5 দিনের টিকিট নেওয়া যায়, এর বেশি এখন নেওয়া যায় না। আগে 7 দিনে নেওয়া যেত। তো আজকে টুডের ডেট হচ্ছে আজকে। তো আপনি কোন দিন যেতে চান? আমি যেতে চাই 5 তারিখ। তো 5 তারিখে আমি ক্লিক করলাম। এখন চুজ ক্লাস, আপনি কোন ক্লাসে যেতে চান? ACA, ACS, স্নিগ্ধা, তারপর আছে শোভন চেয়ার। আপনি কোন ক্লাসে জার্নি করতে চান? তো আমি এখান থেকে এস চেয়ার দিলাম, অর্থাৎ শোভন চেয়ার সিলেক্ট করলাম। করার পরে এখানে অ্যাডাল্ট, অর্থাৎ পূর্ণবয়স্ক ব্যক্তি কয়জন যাচ্ছে? তো আমি যেহেতু 2 জন যাচ্ছি, 2 জন। চিলড্রেন আছে কিনা? যদি চিলড্রেন থাকে তাহলে চিলড্রেন দিব, না থাকলে না। 4টা সিটের বেশি আপনি একটা আইডি দিয়ে আপনি এট এ টাইম একসাথে কিনতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত এই 4টা জার্নি আপনার শেষ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি আর কোনো টিকিট কিনতে পারবেন না একটা আইডি থেকে। এখন হলো ফাইন ট্রেন। এই ফাইন ট্রেনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো দেখেন এখানে যে কয়টা ট্রেন আপনার এই রুটে আছে, সেই কয়টা ট্রেন সামনের সাথে সাথে চলে আসছে। এখন এখান থেকে দেখেন রেজাল্ট, সৈয়দপুর টু যশোর, কত তারিখ, ডেট, ক্লাস কোন ক্লাস, অ্যাডাল্ট কয়জন? 2 জন, চিলড্রেন 0। এখন এখানে যদি আপনার কোথাও যদি ভুল হয়ে থাকে যে না আপনি 5 তারিখ না, আপনি 6 তারিখ যাবেন বা 7 তারিখ যাবেন, বা এখান থেকে আপনার যদি সৈয়দপুর টু খুলনা বা আদার্স কোনো লোকেশন থাকে, তাহলে আপনি মনে করেন যদি ভুল হয়ে থাকে, তাহলে এখানে চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করলে এখন এখান থেকে আপনি আবার চেঞ্জ করতে পারবেন। তো আমি যেহেতু যশোরে যাব, তো আমি যশোরটা ঠিক রাখলাম। রাখার পরে এগেইন সার্চে ক্লিক করলে সেটা আবারও পুনরায় দেখাবে। তো এখন যদি এখানে আপনার 2টা ট্রেন দেখাচ্ছে, এখন আপনি কনফিউজ, আপনি কোনটায় যাবেন, কোনটা সকালে কোনটা বিকালে। এটা হচ্ছে সকালের ট্রেন। এখন যদি আপনি কিন্তু ট্রেনের নাম সিলেক্ট করেন সীমান্ত এক্সপ্রেস, তাহলে সীমান্ত থাকবে। এখন যদি এখানে আপনি টাইম সিলেক্ট করেন 19টা 46, মানে হচ্ছে 7টা 46 PM, অর্থাৎ এখানে 7টা 46 PM এ সৈয়দপুর থাকবে ট্রেন, আর আপনাকে পৌঁছে দেবে যশোরে 2টা 55। 2টা সিটের এগেইনস্টে ভাড়া আছে 790 টাকা। এখন যদি আপনি ডিটেলসে যান, এখানে যে ডিটেলস ক্লিক আছে, আপনি ডিটেলসে যদি ক্লিক করেন, তাহলে আপনি সেট এবং রুট দুটোই দেখতে পাবেন। অর্থাৎ রুট যদি আপনি ক্লিক করেন, তাহলে এই ট্রেনটা কোথায় কোথায় থামবে সেটা আপনি দেখতে পাবেন। এখানে সৈয়দপুর থেকে আপনি শুরু করছেন, সৈয়দপুর থেকে এসে পার্বতীপুর, এইভাবে আপনি যত দূর যাবেন, এখান থেকে আপনি যদি রাইট সাইডে ক্লিক করেন, ট্রেনটি কোথায় কোথায় থামবে, কোন কোন স্টেশন আছে, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। যদি আপনি অ্যাভেইলেবিলিটিতে ক্লিক করেন, তাহলে ট্রেনের সিট আছে কিনা আপনি সেটা দেখতে পারবেন। এখন দেখেন এখানে শোভন চেয়ার কাউন্টারে সিট আছে। এখানে স্নিগ্ধা 2টা সিট আছে। এসিতে কোনো সিট নাই, এসিতে টোটাল সিট বুক। এখন অ্যাডাল্টের জন্য কত করে, চাইল্ডের জন্য কত করে? দেখেন একজন অ্যাডাল্টের জন্য এখানে ভাড়া আছে 375 টাকা এবং চাইল্ডের জন্য 250 টাকা। আপনার যদি কোনো বাচ্চা থাকে যার জন্য সিট নিতে চান, তো সেক্ষেত্রে যদি আপনি চাইল্ড যদি ফিল আপ করেন,
তাহলে সেক্ষেত্রে আপনার এখানে 375 টাকা দিতে হবে না, 250 টাকা দিলেই আপনি কিনতে পারবেন। তো যাক, এখন আমরা দেখলাম যে সিট আছে কিনা, কোন সিট কত করে দাম, ট্রেন কোথায় কোথায় থামবে। এই দেখেন হলুদ মার্ক করা আছে পারচেজ, আমি এই ক্যাটাগরির সিট আমি কিনতে চাচ্ছি। তো এখানে আমি পারচেজে ক্লিক করলাম। পারচেজে ক্লিক করার পরে বলতেছে আপনাকে আপনার লগ ইন করতে বলতেছে, তার কারণ আমি লগ ইন করি নাই। এই লগ ইন করার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, আপনি যদি এখানে রেজিস্টার্ড করে না থাকেন তাহলে এই রেজিস্টারে ক্লিক করে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে, দেন আপনি লগ ইন করতে পারবেন। যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে সেহেতু আমি নতুন করে আর রেজিস্ট্রেশন করব না। আমি লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। এই যে লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করলে এখন ওই টিকিট আমি কিনতে পারবো। এখানে মজার ব্যাপার দেখেন, লগ ইন করার পরে এখন আমাকে দেখাচ্ছে অটো, অর্থাৎ অটো বলতে ওদের মতো ওরা সিট আপনাকে প্রোভাইড করবে। আর যদি আপনি ম্যানুয়ালি যান তাহলে আপনি সিট দেখে কিনতে পারবেন। আমরা যেমন গাড়ির টিকিট যখন করি তখন আমরা যেমন টিকিট যখন আমরা কোন কোন সিট আমরা নিব আমরা যেমন বেছে বেছে কিনতে পারি, ঠিক তদ্রূপভাবে এখানে আপনি কোন কোন সিট আপনি নেবেন দেখেন অলরেডি কিন্তু এই বগিতে কয়টা সিট আছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে রেড মার্ক যে সিটগুলো, এই সিটগুলো অলরেডি সোল্ড, অলরেডি এগুলো বিক্রি করা হয়ে গেছে। এখন যেগুলো গ্রিন মার্ক আছে এগুলো আপনি কিনতে পারবেন। তো যেহেতু আমি দুইটা সিট নিব সেক্ষেত্রে যে কোনো দুইটাকে আমি সিলেক্ট করতে পারি। এখন যদি আমি চাই যে না আমি জানলার সাইডে নিব, জানলার সাইডে নিলে আপনাকে এই লাইন নিতে হবে। অর্থাৎ আপনি যদি এটাকে যদি আপনি একটা গাড়ি হিসেবে কল্পনা করেন, তা গাড়ির দুই সাইডে জানলা থাকে, তো জানলার সাইডে যদি আপনি নিতে চান তাহলে আপনাকে এই দুই সাইডে যে কোনো সাইডে নিতে হবে। তো এখন যদি আপনি টিকিট কিনতে চান তাহলে গ্রিন মার্ক যেগুলো আছে এগুলো আপনি কিনতে পারবেন। এগুলোর ভিতরে যে কোনোটি আপনি কিনতে পারবেন, তবে সর্বোচ্চ একটা আইডি দিয়ে আপনি 4টা সিট কিনতে পারবেন, এর বেশি না। তো এখন আমি 37 এবং 38 এই দুইটা সিট আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এই দুইটার কালার কেমন হয়ে গেছে। এখন দেখেন এই সাইডে দেখেন বাই টিকিট আছে, বাই টিকিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন ওরা একটা মেসেজের টার্মস অ্যান্ড কন্ডিশন দিচ্ছে, এগুলো জাস্ট ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন যদি সুযোগ থাকে পড়ে নেবেন, না থাকলে নাই। এখন যদি আপনি এখানে এগ্রি করেন তাহলে আপনি পরের স্টেপে যাইতে পারবেন। তো এখন আমরা এগ্রি করলাম। এগ্রি করার পরে এখন আসছে যে পেমেন্ট মেথড, এখানে আপনি কোন অপশনে আপনি এটা পেমেন্ট করবেন। এখানে আপনি ডাচ বাংলার কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন, ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন, রকেট দিয়ে পেমেন্ট করতে পারবেন, মাস্টার কার্ড দিয়ে, বিকাশ থেকেও আপনি পেমেন্ট করতে পারবেন যদি আপনার বিকাশে টাকা থাকে, বা অন্য কারো বিকাশ অ্যাকাউন্ট যে জানে আপনি টিকিট কিনতেছেন, যে আপনার টাকাটা পরিশোধ করতে চায়, আপনি তার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে আপনি কিনতে পারবেন। তো আমি বিকাশ অ্যাকাউন্ট দিয়ে আমি এটা কিনবো। তো বিকাশ অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম। এখন বিকাশ অ্যাকাউন্টে ক্লিক করার পরে প্রসেস হচ্ছে। হ্যাঁ, এখন দেখেন চলে আসছে। এখন বিকাশে যে অ্যাকাউন্ট দিয়ে আমি টিকিটটি কিনতে চাই আমি সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। যাক আমি মোবাইল নাম্বারটা দিলাম। দেওয়ার পরে এই যে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে জাস্ট লোডিং নিচ্ছে। এখন ভেরিফিকেশন কোড, অর্থাৎ এই নাম্বারটা কার, তার নাম্বারে একটা মেসেজ চলে গেছে। এই মেসেজটা একটা কোড নাম্বার গেছে, এই কোড নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। কোড নাম্বারটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে কনফার্ম দেওয়ার পরে এখন বলছে পিন নাম্বার দেওয়ার জন্য, অর্থাৎ এই বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার সেই পিন নাম্বার দিতে হবে আপনাকে। পিন নাম্বার দিয়ে দিলাম। পিন নাম্বার দেওয়ার পরে এবার কনফার্ম। অলরেডি আমার বিকাশে চলে আসছে, দেখেন পেমেন্ট রেকর্ড সাকসেসফুলি, অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাও কেটে নিছে, আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাও কেটে নিচ্ছে এবং ওখান থেকে পেমেন্ট সাকসেসফুলি দেখাচ্ছে। এখন গো পারচেজ হিস্টোরি, আপনি প্লিজ চেক ইউর ইমেল ইনবক্স জার্নি হিস্টোরি ফ্রম ড্যাশবোর্ড, ইট মে টেক আপ টু 5 মিনিটস, অর্থাৎ 5 মিনিটের ভিতরে আপনি টিকিটটা আপনার ইমেইলে অথবা ড্যাশবোর্ডে আপনি যে লগ ইন করছেন ওইখানে ড্যাশবোর্ডে আপনি এটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম কিভাবে সরাসরি অনলাইন থেকে ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে হয়। এখন যদি আপনি অ্যাপসের মাধ্যমে করতে চান, যদি আপনি স্মার্টফোন ইউজকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আগে প্লে স্টোর থেকে আপনি রেলওয়ে সেবা, বাংলাদেশ রেলওয়ে সেবা নামে একটা অ্যাপস আছে, যে অ্যাপসটার লোগোটা এরকম, আপনি প্লে স্টোরে গেলেই আপনি বুঝতে পারবেন, লিখে সার্চ দিলে এরকম একটা লোগো আপনি পাবেন। ওটা ইনস্টল করে নিন, প্রথমে প্লে স্টোর থেকে ওটা ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি জাস্ট লগ ইন করবেন, যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি
আগে একটা সাইন আপ করে একটা নিজের প্রোফাইল তৈরি করে নেবেন। প্রোফাইল তৈরি করতে আপনার এনআইডিটা এবং মোবাইল নাম্বার এই দুটো জিনিস অবশ্যই লাগবে। তো তারপরে আপনি অ্যাপসটা যখন ওপেন করবেন তখন অবশ্যই দেখবেন সেখানে পার্সেস হিস্টোরি, আপকামিং জার্নি ডেট, পার্সেস টিকিট, এরকম বেশ কিছু অপশন আপনি পেয়ে যাবেন। ওই অপশনগুলো এগুলো আপনারা সবাই বোঝেন, যেহেতু অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করে এগুলো সবাই বোঝেন। ওইখান থেকে জাস্ট শুধু একটা সরাসরি ওয়েবসাইট থেকে এবং ওইখানে আপনি অ্যাপসের মাধ্যম থেকে আপনি টিকিট কিনতে পারবেন। জাস্ট প্রসেসটা সেম। তো আপনি যদি এখানে রিসেন্ট পারচেজ হিস্টোরি এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আমি একটু আগে যে টিকিটটা কিনেছি সেটা আপনি দেখতে পারবেন যে আমি জার্নি ডেটটা আমার কবে 5 তারিখ 7:46-এ আমি কখন আমি টিকিটটা ক্রয় করেছি সেই টাইমটা এই অর্থাৎ 4 তারিখ আজকে, এবং আমি কোথা থেকে কোথায় যেতে চাই সেটা হলো এই, এবং আমার টিকিট নম্বরটা হচ্ছে এই, এটা হচ্ছে একটা টিকিট নাম্বার, আমি কত নাম্বার আমি টিকিটটা কিনেছি, আর এখানে আমি কয়জন যাচ্ছি, আর এই যে আমার ই টিকিটটা আমি এখান থেকে চাইলেও আমি ডাউনলোড করে নিতে পারবো। এই যে আমি ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করার পরে পেজটা ওপেন হচ্ছে। অলরেডি দেখেন আমার যে টিকিট চলে আসছে, এই যে এইখানে দেখেন সব কিছু আপনি দেখতে পাবেন। সৈয়দপুর টু যশোর, শোভন চেয়ার, 37 এবং 38 চেয়ার। তো এই হচ্ছে আপনার ই টিকিট। এই ই টিকিটটা যদি আপনার সাথে থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। এই ই টিকিটের একটা কপি আপনি ইমেইলেও পেয়ে যাবেন। তো এখন এটা এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, যদি প্রিন্ট করে নিতে পারেন, অথবা যদি আপনারা চান যে না আপনি ডাউনলোডও করবেন না প্রিন্টও করবেন না, এটা আপনি চাইলে এইভাবেই আপনার মোবাইলে থাকবে। যখন টিটি এসে আপনার কাছে জিজ্ঞাসা করবে আপনি মোবাইলে সফট কপি এইভাবে দেখিয়ে দিলেও হয়ে যাবে। এর জন্য আপনাকে প্রিন্ট করে নিতে হবে, নট নেসেসারি। এটা আপনি প্রিন্ট করে না নিলেও কোনো সমস্যা নাই। তো এখান থেকে আপনাদের আরও কিছু বিষয় দেখা, এখানে চেঞ্জ পাসওয়ার্ড আছে, চেঞ্জ ফোন নাম্বার আছে, অর্থাৎ যে ফোন নাম্বারটা দিয়ে আপনি এটা লগ ইন চেঞ্জ যদি আপনি চান এই ফোন নাম্বারটা চেঞ্জ করে আপনি অন্য কোনো ফোন নাম্বার দিতে পারবেন। ইমেইল নাম্বার চেঞ্জ যদি আপনি আপনার বর্তমানে এখানে যে ইমেইল আইডিটি আছে এটা আপনি চেঞ্জ করবেন, আপনি এখান থেকে করতে পারবেন। আপকামিং জার্নি অর্থাৎ সামনে আপনার কোন কোন জার্নি আছে সেটা আপনি দেখতে পাবেন, অর্থাৎ একটু আগে আমরা যে টিকিটটা আমরা ক্রয় করেছি ওইটা কোন দিন কত তারিখে, জাস্ট এখানে জার্নি, কারেন্ট জার্নি যদি আপনার কারেন্ট কোনো জার্নি থেকে থাকে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন, মানে কারেন্ট মানে আজকে কোনো জার্নি আছে কিনা। এখানে প্রিভিয়াস জার্নি বলতে এখান থেকে আপনি এর আগে যতবার এই আইডি থেকে টিকিট ক্রয় করার মাধ্যম দিয়ে আপনি জার্নি করেছেন তো সেগুলো আপনি দেখতে পাবেন। যেহেতু এখান থেকে আমি আগে বেশ কিছু টিকিট আমি সংগ্রহ করেছি এবং জার্নি করেছি, তো আগের এই জার্নিগুলো এখান থেকে জার্নি হিস্টোরি আপনি দেখতে পাবেন। এখানে